আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কি রান্না করব তাই শেয়ার করব। এই যে গেলাম, শাক আনলাম, লাউ শাকগুলি কত তাজা দেখেন, একদমই আগা এগুলা। মানে লাউ শাক কাটার পরে যে ছোট ছোট আগা বাইর এগুলি সেই আগা। তো আজকে লাউ শাক ভাজি করব আমি। তো শাকটা এখন কেটে নিতেছি আর রান্না করব সোনালি মুরগি আলু দিয়ে ঝোল। তো এখন আমি শাকটা কাটতে রেডি করে এখন শাকটাকে আমি একটু সিদ্ধ বসাই দিছি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করতেছি একটু। এখানে পানিটা পানি উঠছে, পানিটা শুকায় পরে পেঁয়াজ রসুন দিয়ে আমি আলাদা আবার বাগার দিব শাকটাকে। তো এই জন্য এটার মধ্যে আমি শুধু লবণ আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এটা জাল দিতেছি। তো এখন আমার জাল দেওয়া শেষ। তা আমি শাকটা এখন ভাজিয়ে নিব পেঁয়াজ রসুন দিয়ে। তো এখানে আমি পেঁয়াজ রসুন কাটতে নিলাম, কাটটা অন্য একটা কড়াইতে আমি শাকটাকে ভাজি করব। তো এটা ওই চুলাটার মধ্যে আমি পার করে দিব আর এই চুলার মধ্যে আমি শাকটা ভাজবো। শাকে একটু পানি আছে, তো ওই চুলায় দিয়ে রাখলাম একটু শুকাক। আর এই চুলায় আমি পেঁয়াজ রসুনটা ভাজে নেই। আর শাকে যত রসুন দেওয়া যায়, রসুন দিলে শাকে ভালো একটা ঘ্রাণ আসে, খাইতেও অনেক ভালো লাগে। তো লাউ শাকের কথা আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল। তো শাক আমি তাজা পাই না, আগা মাগা শক্ত টক্ত পাই, এই জন্য আমি আনি না। তো আজকে আগার ওলা শাক পাইছি, এই জন্য আনছি। তো এখন এই যে আমার শাকটা পেঁয়াজ রসুন ভাজা শেষ। এখন আমি দিয়ে দিলাম বাগার। তো এখানে বেশি একটা নাড়াচাড়া করব না। তো এই যে আমার শাক ভাজি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে আমার শাকটা ভাজিটা। আর শাকটা খাইতে অনেক মজাও হয়েছিল। আজকে অনেক দিন পর লাউ শাক ভাজি খাইছি। তো এই যে মুরগি নিয়ে নিলাম কাইটা, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব আর ভাত বসাই দিছি ওই চুলায়। এখন আমি এই যে মুরগি তরকারি রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে পেঁয়াজটা লাল হইতে দিছি আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ এগুলা গুঁড়োও দেই। তারপরে এখন আবার আস্তাও কয়েকটা দিয়ে দিলাম। আস্ত মশলার ঘ্রাণ আলাদা, গুঁড়ো মশলার ঘ্রাণ আলাদা, ভিন্ন ভিন্ন স্বাদ। তো এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি করে লাল হয়ে যায়। তো এই যে এখন আমি পেঁয়াজটা লাল হলে পরে আদা রসুনটা আগেও একটু ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা আর আমার থাকবে না। তো এখন আমি এই যে সব মশলা একে একে দিয়ে দিতেছি। মুরগি রান্না করার জন্য যা যা মশলা লাগে, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিতেছি। তারপর মশলাটা কষায় নেব। এই যে একটু পানি দিয়ে দিলাম। এই যে পানি দেওয়ার পর আমি এখন মশলাটা কষাই নেব সুন্দর করে। আর পানি না দিয়ে মশলা কষাইলে মশলাটা পুড়ে যায়, তরকারিটা দেখতে কালো কালো দেখা যায়। আমি সবসময় একটু পানি দিয়ে মশলাটা কষাই। দেখেন আমার মশলার কালার এখন কি সুন্দর আসছে। এই যে তো এখন মুরগিটা দিয়ে দিতেছি। আমি মুরগিটা ধুয়ে রাখছি। তো মুরগিটা একটু কষায় তারপরে আমি আলুটা একসাথে দিয়ে দেব, কারণ এটা সোনালি মুরগি, এখানে আমি আলু ভাজা দিব না। ব্রয়লার মুরগিতে আলু ভাজা দিই, তো এইখানে আলু ভাজা দেব না, এমনিই দেব। তবে এই মুরগিটা, সোনালি মুরগির মধ্যে 2 রকমের মুরগি আছে, এই মুরগিটা ভালো খাইতে। তো এখন আমার মশলা কষাইতেছে, মুরগিটা কষাইতেছি। এখন আলুটাও দিয়ে দিব। এই যে আর আমার ঘরে একটু আলু আমি বেশি দিই তরকারিতে। আলু আমাদের ঘরে আবার বেশি পছন্দ করে আমার ছেলে আর ছেলের বাপ। মুরগি টুরগি রান্না করলে মাংস 2 পিস নিলে আলু নেব 4-5 পিস। তো এই জন্য আলু একটু বেশি দিই, কারণ অনেকে আছে যে দেখানোর জন্য
1 পিস 2 পিস আলু দেয়, আমরা ওরকম না। আমাদের যতটুক লাগে অতটুক দিই, অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা মাংসের চেয়ে আলু একটু বেশি দেওয়া লাগে। তো এই যে আমার তরকারিতে এখন ঝোল দিয়ে দিলাম, কষানি শেষ। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব তরকারি, আমার রান্না বান্নাও শেষ। তো এই যে এখন গরম মশলা দিছি, লাড়া দিয়ে নামিয়ে নিব। আর আমার তরকারির কালার কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন। সবাই ভালো লাগলে পাশে থাকবেন। তো এই যে তরকারি আমার ফাইনাল লুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।